আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা কি কখনো এমন একটি মাছ দেখেছেন যা দেখতে একদম রাজকীয়? হ্যাঁ, আমি বলছি বেট্টা মাছ সম্পর্কে। এরা শুধু সুন্দরই নয় বরং অনেক আকর্ষণীয় স্বভাবেরও। আজকের এই ভিডিওতে আমরা জানব বেট্টা মাছের পরিচিতি, স্বভাব, যত্ন ও খাওয়ার নিয়ম। আশা করি এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওতে লাইক করে আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করুন। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা যদি নতুন অ্যাকোয়ারিয়াম জার্নি শুরু করতে চান তবে এই মাছটি হতে পারে আপনার জন্য আদর্শ একটি মাছ। এটি কম পানি এবং ফিল্টার ছাড়াও খুব ভালোভাবে বেঁচে থাকতে পারে, তবে অবশ্যই পানি পরিষ্কার রাখতে হবে। এই মাছটি পানি এবং বাতাস উভয় থেকে অক্সিজেন নিতে পারে। বেটা মাছের উৎপত্তি থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে। এরা মিষ্টি পানির মাছ। এরা সাধারণত ঘন জঙ্গলের ভিতরের নদীগুলোয় থাকে। এদের আরেকটি নাম সিয়ামিজ বা ফাইটিং ফিশ, কারণ এরা খুবই প্রতিযোগিতাপূর্ণ স্বভাবের। আনুমানিক 200 বছর আগে মানুষ এদের প্রথমবার লড়াইয়ের জন্য পোষ মারানো শুরু করে, কিন্তু বর্তমানে বেট্টা মাছ শুধুমাত্র পোষা মাছ হিসেবেই জনপ্রিয়। আমাদের দেশে বিভিন্ন রং ও প্রজাতির বেট্টা মাছ পাওয়া যায়, যেমন হাফমুন, ক্রাউন টেল, প্লাকট, ডাবল টেল ইত্যাদি। ভিডিওতে যে ফুলমুন গাঢ় নীল রঙের বেট্টা মাছটি দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের পালা মাছ। এটি আমার কাছে আছে প্রায় 2 মাসের কিছুটা বেশি হবে। এটি আমি একটি অ্যাকোয়ারিয়াম শপ থেকে নিয়েছিলাম 250 টাকা দিয়ে। তবে বেটা মাছের দাম বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হতে পারে। আমার এই মাছটি খুবই অ্যাক্টিভ এবং হিংস্র। বেটা মাছ সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে থাকে, তাছাড়া মশা, লার্ভা সহ বিভিন্ন ধরনের লাইভ ফুড খেয়ে থাকে। আপনার পছন্দের বেটা মাছ কোনটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। বেটা মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেটা মাছ একাকী থাকতে পছন্দ করে এবং এটি অন্য পুরুষ বেটার সঙ্গে লড়াই করে। তাই কখনোই 2টা পুরুষ বেট্টা মাছ একই অ্যাকোয়ারিয়ামে রাখা উচিত নয়। তবে এরা কিছু নির্দিষ্ট শান্ত স্বভাবের মাছের সঙ্গে থাকতে পারে, যেমন শ্রিম্প বা স্মেইল। বেট্টা মাছের যত্ন নেওয়া খুবই সহজ, তবে কিছু নিয়ম মানতে হবে। অন্তত 5 লিটারের একটি অ্যাকোয়ারিয়াম রাখুন। পানির তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস বজায় রাখুন। ফিল্টার ও হিটার ব্যবহার করুন যাতে পানি পরিষ্কার থাকে। বেশি খাবার না দিন, দিনে 1 থেকে 2 বার সামান্য পরিমাণে দিন। বেটা মাছের প্রজনন নিয়ে কিছু কথা বলি। বেট্টা মাছের প্রজনন একটি চমৎকার প্রক্রিয়া। পুরুষ বেট্টা পানির উপরে বাবল নেস্ট তৈরি করে এবং স্থির মাছকে আকৃষ্ট করে। সঠিক পরিবেশ দিলে একজোড়া বেট্টা মাছ থেকে প্রায় 100 থেকে 500টি পর্যন্ত ডিম পাড়াতে পারে। সব মাছ অ্যাকোয়ারিয়ামে রাখার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। পানি যাতে অতিরিক্ত ময়লা না হয়, প্লাস্টিকের গাছ বা শোপিস রঙিন পাথর যাতে অ্যাকোয়ারিয়ামে না থাকে। সবথেকে ভালো হয় প্ল্যান্টিক অ্যাকোয়ারিয়াম করলে। এই মাছটির সব ভালো দিকের ভিতরে একটা খারাপ দিক পেয়েছি আমি। এই মাছটা একটু অলস প্রকৃতির। এটি তেমন একটা লড়াচড়া করে না, তাছাড়া এটি পানির স্রোতও পছন্দ করে না। তাই যদি আপনারা চান আপনাদের শখের মাছ অ্যাকোয়ারিয়ামের চারপাশে ঘুরে বেড়াবে, এপাশ থেকে ওপাশে যাবে, তাহলে আপনারা গাপ্পি বা অন্য মাছ নিতে পারেন। বেট্টা মাছ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, অল্প যত্ন পেলেও মাছ সহজে মারা যায় না, তবে অসুস্থ হলে সঠিক চিকিৎসা করুন। ধন্যবাদ।